بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري. فانحدت آلاف مغارهم صخرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجها. فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأقرب أن أوقدوهما وأن أبدي السبي قبلهما والسبية يتضغون عند قدمي فلم يزل ذلك دأبي وآدابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة أنرى منه السماء متفق عليه. وعن أم فاضل بنت حارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم إذا استجرته نهل الله يسيرا ما من أحد يتلو لكم فيه ورستطاع لكم فيه رأيته المنكر الليل قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأن قطعة من جسدك أزيت في هجري فقال النبي عليه السلام قال آتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتل ابني هذا فقلت هذا قال نعم واتاني بتربة من تربته حمراء. رواه الترمذي عن أبي هريرة رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع من مغربها فإذا طلعت وراء الناس آمنوا أجمعوا وذلك حين لا ينفع نفسا إيمانها ثم قرأ الذين يبلغون رسالات الله صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আল কাসাস থেকে তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম তিরমিজি শরীফের থেকে হাদিস পড়েছি। ওয়াজ হলো কোরআন হাদিসের, এর বাইরে গেলেই সেটা আওয়াজ হয়ে যায়, নেকি হয় না। আমার এই ৬২ বছর বুখারী পড়াই, আমার এই ৯৭ বছর পড়ল। ১৯৫২ সালে বাংলাদেশ পাকিস্তান যখন ব্রিটিশ চলে যায় তখন আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে আমি বুখারী জলদে সানি কিতাবুল মাগাজিদ থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত হুজুরের কাছে পড়েছি। এই জন্য উলামা ভাইদেরকে বলি, আপনাদেরকে বলি, ঘরে ঘরে আলেম তৈরি করে, উপকার হবে। জেনারেল লাইনে পড়ান আপত্তি নাই, কিন্তু আগের দিন শিখান, না হলে পিতামাতাকে জাহান্নামে যেতে হবে। ৫ তলা বাড়ি ৬ তলা বাড়ি এটা গর্ব কিছু না, গর্ব হলো তোমার ঈমান আছে কিনা।
আমি যে হাদিসটা পড়েছি শেষে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি উত্তর ইয়ামিন খাবাসপুর গ্রাম। আমার নসিবি 2 বার হয়েছে উত্তর ইয়ামিন হযরত ওয়াইস কুরনি ওনার কবর জিয়ারত করতে, ওনার আম্মা, এবং এই গ্রামে 1000 পয়গম্বরের কবর। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাতলাউশ শামস মিন মাগরিবিহা। কিয়ামত তত সময় পর্যন্ত হবে না যত সময় পর্যন্ত পশ্চিম থেকে সূর্য উদিত না হবে। এটা হাত উস করেন না কেন? এটা হাদিস পড়েন। আমার তোর গলায় সুরসান নাই, আমি হাদিস পড়াই, মুহাদ্দিস মানুষ। হুজুর বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাতলাউল মাগরিবিশ শামস, পশ্চিম থেকে সূর্য না ওঠা পর্যন্ত রোজ কিয়ামত হবে না। একটু হাত উস করেন দি, রোজ কিয়ামত হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা পড়ে উনি কাঁদতেছিলেন, তখনই আয়াত নাযিল হয়, ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। সাহাবারা বললেন, হুজুর আমরা তো প্রত্যেক দিনে পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে যায়। এরপরে হুজুর কান্না ভেসে পড়লেন। আমরা তো খালি হাসি। হুজুর বলছেন, বেশি কান্দ অল্প হাসো। আমরা তার উল্টা, মাওলানারে ওয়াজ করতে দিয়েছেও খালি হাসানো ব্যক্তির ওয়াজ শোনা মকরু তাহরিমা। চোখের পানি ফেলেন, এক ফোঁটা পানি যদি আপনি আল্লাহর রাস্তে ফেলতে পারেন, আপনার জন্য দোজখের আগুন আল্লাহ হারাম করে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা তালাত ওয়ারা'আন নাস আমানু আজমাউন, পশ্চিম দিক যখন সূর্য উঠবে তখন সকল মানুষ ঈমান আনে ফেলবে। হুজুর বলছেন, লাইসা লাহু লা ঈমানুহা ওয়ালা ঈমান, সেই ঈমান আনায় কোনো কাজ হবে না। পশ্চিম দিক যখন সূর্য উঠবে আপনি তওবা করবেন, আর যাই করবেন হুজুর বলছেন ঈমান কবুল হবে না। এর আগে 14টা আলামত হবে। আল্লাহর হাবিব বলেন, মাস্তাকারাতু আলাল্লাহ ওয়া ইযা রিহান হামরা আসমাশরিগিহা আলা তুলিয়াতিল আরাব ইল্লা আস্তালান্নাকুম ফি শাইইন ওয়াজালা। হুজুর বলেন, পূর্ব দিক থেকে গরম হাওয়া, লাল হাওয়া পূর্ব দিক থেকে আরব জাহানে যাবে। ওয়াইদা গুল্লিতান আলাইহিম মিনাস সামা, আসমান থেকে পানি আসবে, আরব জাহানের পাহাড়গুলো গলে গলে যাবে। ইল্লাস্তামরাআনাকুম মিন আমওয়াল, আর তাদের ধন সম্পদ শেষ হয়ে যাবে। ইল্লা গরাবাকুম মিন যাহাবিন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসুলাল ফুরাতু আন জাবালিন, ফোরাত নদীর নিচে যে সোনার পাহাড় আছে পাহাড়গুলো পচে যাবে। হাত্তা মাগরিবিহা উসুলুহুল দীনাকুম, আর সেই দেশের রাজা বাদশাগুলো কাফের হয়ে যাবে। হাত্তা মুলাম্মাতান ফি যাওজিহা, তারা এক একজনের বাদশার 40 থেকে 500 পর্যন্ত বিবি তারা গ্রহণ করবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, তোমার যদি সামর্থ্য হয়, ওয়া ইন তাবালাকুম মাসনা সুলুসা রুবা, তোমার যদি সামর্থ্য থাকে 1টা 2টা 3টা 4টে বেশির বিয়ে করতে পারবে না। যা বলতেছি কিছু খাটতেছেন কি?
দুবাই। 1400 বছর পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন রেহান হামরা। এই হাদিসটা মিশকাতুল মাসাবি 470 পৃষ্ঠে 14 লাইন পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, فلا تستطل عليها إذا اتخذ الفاج ديوانا والأمانة مغرما والزكاة مغرما وتعلم لغير الدين وطاع الرجل امرأته وأقى أمه وأدنى صديقا وأقسى أباه وظهرت الأصوات في المساجد। হাদিস শোনেন, হাদিস আর কোরআনের বালতু কথা আমরা বলি না, কারণ একটা হাদিসের অক্ষর পড়লে 10টা নেকি, একটা কোরআনের আয়াত পড়লে অক্ষর পড়লে 10টা নেকি, সেখানে বাইরে যাওয়ার প্রশ্ন নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা তাজলাতু আলাল্লাহ ওয়া ইদা সিহাতাহা, তখন তোমরা দেখবে দেশে নতুন নতুন আলেম ওলামা হবে, ইল্লা বারাকাতান খালিয়া ওয়া তুআল্লিমুন নাস কামা ইয়াজমাউ, তারা কথায় কথায় বিদাত বলবে। আমি গতকাল ঠাকুরগাঁ ছিলাম, রুহিয়া, ওখানে এক মৌলভী সাহেব উনি বললেন আমরা বুখারী ছাড়া মানি না, এর অনেক কিছু কথা বললাম। আমি, তুমি লেখাপড়া কি শিখছো? বুখারীকে যদি তুমি মানো, একটু আগে বললে বিদাত বিদাত, তো রসুলের জামানায় তো বুখারী ছিল না, ওটা মানে অত বিদাত। বলে বাবা বুখারী তুমি পড়ছো, বুখারী শরীফের 192টা নাম আছে, তুমি যদি 10টা নাম বলতে পারো ধন্যবাদ দাও। বুখারী শরীফের কিতাবের নাম আল জামিউল মাসনাদ মিন সহিহিল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া সুনানিহি। এখানে ওলামা কেরাম যারা আছে, এটা হলো বুখারীর প্রথম নাম। আর বোখারা অঞ্চলে ইমাম বুখারীর বাড়ি, তাই নিসবত করে বুখারী বলছে। বুখারী তো কোনো কিতাবের নাম না। আমার বাড়ি ফরিদপুর, বললো আমার কয় ফরিদপুরি, আমার নাম কি ফরিদপুরি নাকি? আমার বাড়ি ফরিদপুর জেলায়, তাই ইয়ে নিসবত পরে। লালমনি বাড়ি হলে লালমনি, রংপুর বাড়ি হলে রংপুরি, দিনাজপুরি বাড়ি হলে দিনাজপুরি। ইমাম তিরমিজি বাড়ি তিরমিজনরি খাটাখাল গ্রামে ওনার বাড়ি। ওনার নাম হলো আবু ঈসা, কিন্তু আবু ঈসা বললে কেউ চেনে না, তিরমিজি বললে চেনে। ইবন মাজাহ, এই বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ, এই 6 জন মুহাদ্দিসের বাড়ি আরবে না। এই 6 জন মুহাদ্দিসের বাড়ি সব পারস্যে, বুখারা পারস্যে, ইমাম আবু দাউদের বাড়ি পারস্যে। আরব দেশে যে মুহাদ্দিস আছে, সেই মুহাদ্দিসের নাম আমাদের জানা দরকার। যেমন মুসান্নিফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরি ইমাম বুখারীর উস্তাদ। ওনার 4500 উস্তাদ ছিলেন। কত বড় আলেম ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ কোরআন পাকের মধ্যে তাই বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলছেন দোজখের 7টা দরজা আছে। আমাদের দেশে ওলামা ভাইরা না বুঝে কয় দোজখ হলো 7টা, ওরা অর্থ বোঝে না তো। লাহা সাবা মানে 7টা, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, দোজখের 7টা দরজা আছে। আর এই দেশের মুরব্বীরা মিথ্যা কথা বলছে যে 7টা দোজখ। 7টা দোজখ না, দোজখ হলো একটা, দরজা হলো 7টা। আমি কোরআন শরীফ থেকে সব ব্যাখ্যা করব। প্রথম দরজার নাম করার, এটা সূরা ইব্রাহিমের 13 পারার ভিতরে 29 নম্বর আয়াত। এই করার নামক দোজখের কাছে, দরজার কাছে কারা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
দোজখের 7টা দরজা। দক্ষিণ পাশের দরজার নাম হলো করার। এখানে থাকবে। আল্লাহ বলেন আমার ইবাদত করার পরে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা হুজুরকে মেরাজে নিয়ে 14টা বিষয় উপদেশ দিয়েছেন। যেরকম কয়টা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, হাদিস আসবে পরে, আগে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর উপদেশ হলো উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে এমন ব্যবহার করো না যে তারা শব্দ ব্যবহার না করে। উফফি ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের ঝিড়িক দিও না, ধমক দিও না। উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাধ্যগতভাবে, বাধ্যগত অবস্থায় সন্তানদের উচিত পিতামাতাদেরকে শ্রদ্ধা করা, তাদের জন্য তালিম করা। ওয়ালাস্তাজলাতুনাকুম ফি দীনিহিম। হুজুর বলেন যখন সন্তানেরা কামাই করবে আব্বার কাছে দেবে, আর যখন তারা ডাক দেবে তখন তার মাকে আগে ডাক দেবে। ভালো করে একটাও তো শিখেন নাই। ছেলে মেয়েদের খালি জন্মাই থুয়ে গেছে, তাকে যে মানুষ করতে হবে, বুড়ো হয়ে গেছে, কবরে গেছো, এ বিষয়ে কোনো ধরধর নাই। আল্লাহ বলেন 5 নম্বর, তাদের বৃদ্ধ আশ্রমে দিও না। ওয়ালাকিন কাতাবি আমানুকুম ওয়ালা আস্তাখলাজলাতুনাকুম। ইমাম তিরমিজি বলে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সন্তানগুলোকে, সন্তানেরা পিতামাতাকে বৃদ্ধ আশ্রমে তোমরা দিও না। আমার মেয়ে আমেরিকা থাকে, তো আমার বলছে আব্বা এখানে আজকে সম্মিলিতভাবে হবে, মানে মিটিং হবে, মুসলমানরাও বয়ান করবে, খ্রিস্টানরাও বয়ান করবে, বৌদ্ধরা করবে, তা আপনি কিছু বলবেন? আমার মারে আমি তো কোনোদিন আমেরিকা আসি নাই, তা আমি কি বলবো? তোমার বাপ মূর্খ মানুষ, কি লাগে বলা জানি না, তা দেখি আমি একটু যাই। আমার জামাই ডাক্তার, আমাকে নিয়ে গেছে। এনে প্রত্যেক ধর্মের যারা আছে তারা কথা বলবে। সন্ন্যাসীরা একেবারে হলুদ কাপড় পরে আইছে, ব্রাহ্মণরা অন্য পড়ছে, খ্রিস্টানরা অন্যরকম পড়ছে। দেখলাম আমি টুপি পরে গেছি আর পাগড়ি পরে গেছি, আর এখন লাঠি হাতে নিয়ে গেছে, জামা উল্টো গায়ে দিছে। এখন ওই খ্রিস্টান পাদ্রী আমাকে বলছে লোয়া হার্টস ইউর এ মুসলিম, মানে yes. You could not to take in before Sokai Slaving. I am an exceptional, pious and dedicated Muslim through the reservation. This is a cursing of the language English. Thank you, they say. আমি বলছি আমি যা বলবো প্রথম ইংরেজিতে বলবো, তারপরে আমি যা ভাষায় বলি পারো। তুমি আমাকে বুকের থ্যাংক ইউ দিয়েছে। এইরকম মানুষই তো চাই। তো দেখলাম যে হেনে আগে কোরআন শরীফের একটা রুকু কোরআন শরীফ খুব শুরুতে পড়ব। আর কোরআন শরীফের মধ্যে আমাকে জিজ্ঞাসা করলো হুজুর মুসলমানদের যে বিবাহ দেয়, এই বিবাহটা কি কোনো ব্যক্তি বিয়ে যদি বাকি থাকে সেটা হালাল হবে কিনা? আমি বলছি আল্লাহ ভালো সাবজেক্ট দিয়েছে। আমি হাফেজ মানুষ তো 20 পারা তখন আমি তেলাওয়াত করে দিলাম। আমরা পৃথিবীতে যদি কেউ বিবাহ করে, হিন্দু হোক মুসলমান হোক, আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। যদি কেউ বিবাহ করে সে তার স্ত্রীকে যেন নগদ টাকা দিয়ে দেয়, অর্থ দিয়ে দেয়, তা না হলে আনতামাসসুহুন্না ফামা লাকুম
বিবাহ করতে গেলে আল্লাহ কোরআন পাকে সূরা নিসার 4 নম্বর আয়াত বাড়ি যেয়ে খুলে দেখবেন। আল্লাহ বলেন নগদ দিয়ে দাও, খুশি মনে দিয়ে দাও। 3 বছর 10 দিন পরে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারো, তাও সকল মহারণা মাপ দিতে পারবে না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লিখেছে জাবিল ফুরুজ হিসেবে, যে মহারণা ছিল তার 8 ভাগের 1 ভাগের বেশি যদি ওই মহিলা দেয় তাহলে গুনাহগার হয়ে যাবে। ভালো করে শোনেন, সাল মেয়ে তো জন্মাইছে, হুজুর আমার সাল মেয়ে কথা শোনে না, তুই তো আল্লাহর কোরআন খেলাপ করেছিস। যারা বিয়ে করছো দয়া করে আগামীকাল আমার বৌমারে টাকা দিয়ে দিও, যদি না দাও তাহলে জিনা করার খাতারে, আল্লাহ বলেন জিনাকারীর কাতারে, হুজুর বলেন জিনাকারীর কাতারে ওই স্বামীকে আল্লাহ হাজির করবে। একটু হাত উঁচু করেন যেরকম আল্লাহু আকবার। হাত উঠাও না কেন? আল্লাহর কোরআনের কথা মানবা না আর আল্লাহ জান্নাত দাও, অত সহজ না জান্নাতে। এই 2 নম্বর দোজখের দরজা ঢুকবে তোমারে। এগুলো আমি সব নোট করে নিয়েছি ভাইজান, এগুলো নোট করেন। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন মহারানা তোমরা খুশি মনে স্ত্রীকে দিয়ে দাও। একটা নোট করেন, একটা যদি ভুল হয় আমার জিভে কেটে ছুঁয়ে যাব। কোরআন নিয়ে আসেন আমার কাছে। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ কোরআনে সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন বিবাহ করার সময় তোমার স্ত্রীকে নগদ মহারণা খুশি মনে দিয়ে দাও। তারপরে যদি মাফ করো সামান্য কিছু, তা ওই বাসর ঘরে লয়, পাগল হয়ে যায়, অন্য হয়ে যায় কুকুরের মতো। তুই যে জেনাকারীর কাতারে তোর না বসলো, আজকে যে ওয়াজ দেব জিন্দেগি দাদার উৎসে হলো নাই। বঙ্গনুবাদ যদি থাকে আমার প্রত্যেকটা কথা চেক করেন, একটা যদি ভুল আমি জিভ বেঁধে কেটে ফেলবো। কোরআনের তাফসীর তো আর আমি লিখে দিয়ে থই নেই, বের করেন। সূরা নিসার ভিতরে 4 নম্বর আয়াত আল্লাহ বলেন তোমার মহারণাটা খুশি মনে স্ত্রীকে দিয়ে দাও। এর জবাব 22 পারার মধ্যে আল্লাহ দিচ্ছেন আনতামাসসুহুন্না। উলামা ভাইরা যারা আছেন, ফাজল কামেল যারা পাশ করেছেন, আরবি ভালো বোঝেন, ভুল গেলে বলে দিয়েন। আল্লাহ কোরআনে বলেন আনতামাসসুহুন্না ফামালাকুম। মহারণা দাও নাই, বোর ভেতরে এরকম হাতও দিতে পারবা না। এত দূরের কথা সব হয়ে গেছে। বাচ্চাগুলো কি হবে বলবো না, তাহলে মার খাবানি। আল্লাহর হুকুম অমান্য করেছ। হুজুর বলেন লা তাদরিবুল ওয়াজহা, যারাবা ইয়াদরিবু মারা, ওয়ালা তাদরিবুল ওয়াজহা। আল্লাহর হাবিব বলেন স্ত্রীর মুখে মারা যাবে না, হারাম। যদি মারো তাহলে কি হবে? হুজুর বলেন লিকুল্লি বাবাল্লাহু লিকুল্লি ইসমাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি। ইসমাউন মানে আঙ্গুল। যদি তোমার স্ত্রী মারার সময় একটা আঙ্গুল বসে যায় মুখে, 100টা 10টা উট দিতে হবে। সেই উট লাল ধরনের উট হতে হবে, যে এলাকায় থাকবে সেই উটের হাড়টার জানু দেখা যায় না, হৃষ্টপুষ্ট উজুস উট হতে হবে। মাদ্রাসায় দিতে পারবা না, ওই লিল্লাই বোর্ডিং হুজুরদের পেট ভরাইতে পারবা না। যে স্ত্রীকে মারছো আল্লাহর হুকুম ওই স্ত্রীকেই দিতে হবে। দ্বিতীয়বার মারলে 10 গুণ বেশি দিতে হবে। বউরে ফেরতে দিন। আজকে যে ওয়াজ দেব কঠিন ওয়াজ।
এটা আমরা ইউনিভার্সিটি প্রফেসর, এমনি মদিনাওয়ালা আমাদের 22 লাখ করে টাকা বেতন দেয়। আমার এক ছেলে আপনাদের দিনাজপুর, গোটা রংপুরের যত ইমাম আছে আর পাশের 3 জেলায় 11 জেলায় অথবা এই রংপুরে যারা ইমাম আছে সব ইমামরা ট্রেনিং দিতে গেলে আমার সাওয়ালের কাছে পড়ে। আপনাদের তো আমার 7টা ছেলে টাইটেল পাস, MA পাস, কোরআনে হাফেজ। আমার 8টা মেয়ে বেঁচে আছে, সব কোরআনে হাফেজা। এই জন্য বিয়ে করতে গেলি একটা দিনদার মাইয়ে বহি করো। আমরা দেখি কার একটা ফ্ল্যাট আছে, কত বড় চোর আছে ওই হারামজাদার মাইয়া। আমি 1966 সালে MA পাস করার পরে আমি যখন লন্ডনে পড়াশোনা করি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে জয়েন করলাম আইন ও বিচার। যারা এই দেশে উকিল ব্যারিস্টার এদের স্যার আমি। ওই তোমার মৌলবী মক্তবের হুজুর না, এদিক টাকা। আমার আব্বাকে বলছে, আব্বা আপনি মেয়ে আনে দেবেন 5 ওয়াক্ত নামাজি, আর যদি কোরআনে হাফেজ হয়, সে কালা হোক গরিব হোক, তার বাবার ঘর থাকুক না থাকুক, তাই আনো। যদি একটি দিনদার মহিলা পাও যদি, ওরে সোনার সংসার হবে তোমার কোরআনে জানি। যদি একটি দিনদার মেয়ে পাও যদি, তোমার ভাগ্য হয়ে যাবে সোনার খনি। বিয়ে করছে, পর্দায় নাই, নামাজ নাই, রোজা নাই, এরকম আছে না? একটু হাত উঠান, কথা কব, বেশি সময় বলবো না। বুড়ো মানুষ আমার পরে আবার প্রিন্সিপাল সাহেব আসবে, বুড়ো মানুষের আর কি শুনবেন। তারপরও কিছু হক কথা বললাম, যদি আমল করে সেটা আপনার ব্যাপার, না করলেও আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রীর নাকে যদি তুমি আঘাত করো, হুজুর তার ফয়সালা দিয়েছে। হাদিস শরীফ মিশকাতুল বাবু কিতাবুদ্দিয়াত 303 পৃষ্ঠায় 11 লাইন পরে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, ওয়াফি আনফুন ইযা উইবা জাদ উহুদিয়াতুম মিয়াতুম মিনাল ইবিল। আনফুন মানে নাক, এটা হাত উঠান। আনফুন মানে কি? আনফুল মানে নাক। স্ত্রীর যদি তুমি নাকে আঘাত দাও, আল্লাহর বিধান, রসুলের ফয়সালা, 100 উট দিতে হবে, ক্ষমা চাইতে পারবে না। ক্ষমা করলেও ওই মহিলা গুনাহগার হয়ে যাবে। বউ যারা মারছো, মৌলবী হোক আর সানা হলো, কালকে আমার নাতি বউরে সব জমাজমি বিক্রি করে দেবা। এক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই। আল্লাহর নবী বলেন, তুমি ভিক্ষা করতে থাকো, জীবন ভরে ভিক্ষা করে যা পাবা এটা তার জন্য জরিমানা শরীর। আপনাদের কিরম লাগতেছে? যারা বউ মারে তারা চিনতে করছে, শালার মজুরির হওয়ার শুনতে এসে তো বেকায়দা হয়ে গেলাম। আর আমার নাতি বোনেরা বলছে, আল্লাহ এই দাদা যদি আগে আসতো, শিল্পীর বাবার পিঠানি থেকে আমি বাইসে যেতাম। ভালো করে শোনো, অসংখ্য আজকে ভালো করে শোনো। আল্লাহর হাবিব বলেন, অফিসিনুন খামসুম মিনাল ইবিল, একটা দাঁত যদি নষ্ট করো, আল্লাহর ফয়সালা, রসুলের ফয়সালা। অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, সিন্নুন মানে দাঁত, খামসুন মানে 5, ইবিল মানে উট। যদি আপনি স্ত্রী একটা দাঁত নষ্ট করে দেন বা অন্য কার, আল্লাহর ফয়সালা 5টা উটির দাম দিতে হবে। বলে হুজুর উট তো নাই, যে দেশে উট আছে ওই দামটা শুনিয়া
ওই হিসাব করেন। আপনি বিদেশে ডলার কিনতে গেলে 120 টাকা, 25 টাকা, 40 টাকা লাগে। আপনি হাজার লাখ লাখ টাকা দিলে ওই ডলার পাওয়া যায়। আপনি অন্য দেশের যে উট আছে এইটা হিসাব করে বৌমাকে দিয়ে দাও। তাহলে আল্লাহ আগে কি বললেন? বিয়ে করার সময় মহারানা বাকি রাখা কুফরি, এটা কাফেরদের কাজ। আল্লাহ কোরআনে বলেন শুধু মহারানা বাকি মুসা আলাইহিস সালামের জন্য রাখছিলেন, তাছাড়া কাউকে রাখে নাই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন হযরত মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদায়েন গেলেন, নসিব হয়েছে মাদায়েনে 4.5 বছর ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছে। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি দেখেছে। যেই জায়গায় ওনার বিয়ে হয়েছিল সেই গাছটা এখনো আল্লাহ বাঁচায় রেখেছে। এই গাছটার নাম চম্পারা, যাকে আমাদের দেশের শাল কাঠ বলি। শাল কাঠ বলেন না? একটু হাত উঠান। শাল কাঠ নাম শোনেন না? এই শাল কাঠটা হযরতে আদম আলাইহিস সালামের লাগানো। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর কথা বলে আল্লাহু আকবার, তাও সে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম মাদায়েনের তেতুলগাঁও গ্রামের পাশে আমদাদপুর পাহাড়ের দক্ষিণ পাশে শুআয়ব আলাইহিস সালামের রাজত্ব। এখানে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। সকালবেলা ওই দেশের মাত্র 2টি কূপ, একটা কূপের নাম জাইরোয়া আর একজনের নাম আসফিয়া। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত কাতর হয়ে ওখানে গাছের কাছে আশ্রয় নিচ্ছে। দেখে সকল রাখাল ছেলেরা ওখানে পানি আনতেছে। তাজুদান, যেরকম আল্লাহু আকবার, 2টি তাজুদান, এটা তাসনিয়ার সেগা। তাজুদান 2টি পুকুরি থেকে হযরতে মুসা আলাইহিস সালাম, উনি যে আল্লাহর পয়গম্বর ছিলেন, কোরআনের মধ্যে যত ঘটনা আসছে সবচাইতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি আসছে। হাত রঞ্জরে করুন আল্লাহু আকবার। মেয়ে 2টি জমজ মেয়ে হযরতে শুআয়ব আলাইহিস সালামের 2টি মেয়ে। ওয়ালাম্মা তাওয়াজ্জা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াস সাবিল। মুসা আলাইহিস সালাম খুব কষ্ট অবস্থায় ঘেমে গেছে। একজন লোক আসে বলছে, পথিক তোমাকে ঘাম অবস্থায় দেখছি, আমি তোমাকে 2টা কাপড় দিতে চাই। তখন ওই মুসা আলাইহিস সালাম ওই কাপড়কে জিজ্ঞেস করছে, কাপড় রে তুমি কি হালাল টাকার কাপড় না হারাম টাকার কাপড়? কাপড়ের থেকে জব দিচ্ছে, আমার ভিতরে অর্ধেকটা হারাম টাকার কাপড়। হযরত মুসা আলাইহিস সালাম থুতু মারিয়া দিলেন, লা তাখরুজান্না আলাল্লাহ। আপনি গেলেন আপনার জামাই বাড়ি, জামাই বড় ঘুষখোর, শ্বশুরের চুত তাবলিগি যায়, মুরিদ হইছে কোন পীর। এখন জামাই দেখছে আমার শ্বশুরই বেশি কাপড় দেয়,
পাগড়ির কাপড় দেই, জামার কাপড় দেই। আল্লাহ রসুল বলেন, তুমি যদি জানতে পারো একটা সুতো যদি হারাম টাকার কেনা হয়, সেই কাপড় দিয়ে যদি নামাজ পড়ো, টুপি বানাও, পাগড়ি পরো, কুর্তা বানাও, কিয়ামত পর্যন্ত সিজদা দিলে তোমার সিজদা আল্লাহর কাছে কবুল হবে না। একটু হাত উঠাও, কিয়ামত পর্যন্ত কবুল হবে না। ইয়া আইয়ুহার রাসূল কুলু, হে নবী খাও হালালান তাইয়্যিবা, হালাল খাবার ছাড়া যদি কোনো পীরকে, কোনো তাবলীগ বাহিনীকে, কোনো মুহাদ্দিসকে হারাম জিনিস খাওয়াইতে পারো, ও যতদিন নামাজ পড়বে কোনোদিন ওর নামাজ কায়েম হবে না। একটু হাত উঁচু করেন, জোরে কান আল্লাহু আকবার। আপনারা যাতে গুনাহ থেকে বাঁচে থাকতে পারেন এই জন্য আমি স্পেন্ডিং করেছি। দোজখের মাত্র 2টা দরজার কথা বলেছি, করার, লাজা, জাহিম, জাহান্নাম, সাকার, হোতামা, আমিয়া, হাবিয়া, হুমাজা। এই 7টা হলো দরজা। আমাদের দেশের হুজুররা না বলে কয় 7টা জাহান্নাম। আল্লাহ কোরআনের 14 পারায় সূরাতুল হিজরের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। যারা এখানে হাফেজ আছে, যারা কোরআনের অর্থ বোঝে, কোরআন শরীফ পড়া জানেন, আপনি 14 পারায় 45 নম্বর আয়াত সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ বলছে দোজখ হলো একটা আর তার দরজা হলো 7টা। আর আমাদের দেশে বলি পাইকারি দরে। আল্লাহ পাক আমাকে 34 বার বড় হজ করাইছেন, 34 বার হজ করেছি। 32 বছর আমি মদিনা, মক্কা, মদিনা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলাম। এমনি আমি কাঠমোল্লা না। আমি সেদিন সচিবালয় গেছি, তাকে স্যার সব এমন কোন মন্ত্রণালয় নাই, ডিসি, টিএনও এগুলো তো নিচে, এর উপরে জাম্বারা আছে, এমন কোন ডিপার্টমেন্টে নাই, পার্লামেন্টে নাই, সচিবালয়। বাংলাদেশে 26টা মন্ত্রণালয়। যেরকম কয়টা? কোন মন্ত্রণালয় কত বেতন, কত খায়, কত চুরি করে, যদিও আমি না জানি, ভাবে বুঝি যে এই কাম হয়েছে। হাসিনা কাকা তোর এত বুদ্ধি, বলে মা তুমি কেবল বিএ পাস আর তোমার কাকা MA পাস করে লন্ডনে PhD করছে, তাহলে আমি একটু বেশি বুঝবো না? হায় 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 হায়, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। দাদার সাথে হাত উঠো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। হাত উঠায়। আরে ও রে কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দে। বুড়ো হয়ে গেছি তো, 97 বছর বয়স, এখনো চলাফেরা করতে পারি, দৌড়ইতে পারি। আপনার আমার সাথে দৌড়ইতে পারবেন না, আমি এত দৌড়ইতে পারি। 2টা কাজ করবেন না জীবনে, এই জুবান হারাম, এই জুবান দিয়া, এবং 2টা ঠ্যাঙের পাশে যে মেশিন আল্লাহ দিয়েছে তোমার লজ্জাস্থান, আর এই জুবান যদি কন্ট্রোল করতে পারো, মাইয়াদ মাল্লি মা বাইনা লাহজাইহে ওয়া মা বাইনা রিজলাইহে আদমানু লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন এইটা 2 স্থান, লজ্জাস্থান আর 2
এই ঠোঁট দুটি যদি তুমি কন্ট্রোল করতে পারো, আল্লাহর হাবিব বলেন তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। এই দুইটা কন্ট্রোল করা বড় কঠিন। আপনি মুসা আলাইহিস সালাম তখন বললেন বাবা আমাকে জামা দেওয়া, আমি মিশরের থেকে এসেছি। মুসা আলাইহিস সালামের সেই পর্দা এখনো পাথরে আছে। আল্লাহর কোরআন পাকের মধ্যে বলেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহ হায় হায় তিলকা আমাদ ইয়ানকানা আসা রাব্বি আয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল। বুড়ো হয়ে গেছে, টানি রাখতে পারি না, তারপরও তো স্বাধীন। হবে সব বুড়োর কোরআন শরীফ পড়া দেখি তো মিশরের কারির কাছে পড়েছে। ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। মুসা আলাইহিস সালাম দেখে দুইটি কুয়োর ভিতরে পানি, এদিকে আমার দিক তাকান, দুইটা হাত কুম বিইজনিল্লাহ বলেছে 10,000 রাখাল তাদের যখন যত আসবাব পাত্র পানিতে আনছিলেন শুধু দূরের থেকে একটু হাত উঁচু করেছে, আর একখান লাঠি আছে, এই লাঠিটাকে বলছে লাঠি সাহায্য করো। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া। মু মানে পানি, সা মানে কাঠ। এলো মুসার মানে। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমি বাইরে কোনো ঘটনা না, ডাইরেক্ট কোরআন শরীফ দিয়ে ওয়াজ হচ্ছে, আর এতে যদি ভালো না লাগে তাহলে মনে করব তোর মতন পোড়া কপাল সাত আর দুনিয়া। আল্লাহ কোরআনে বলেন যার জন্ম মঙ্গলবার হয়, ওই জন্ম দিও মঙ্গলবার বুঝিয়া সুজিয়া। আহা দয়াল রে, আল্লাহর নবী বলেন শনিবারে আমি মাটি তৈরি করেছি, রবিবারে ওয়াল জাবাল পাহাড়, সোমবারে ওয়াল সাজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা যত নাপাক জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, মদ পায়খানা মুত, তারপরে আমি আছি না চুরি ডাকাতি ঘুষ যত রকম 322 রকম অপরাধ আছে, এইগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি মঙ্গলবারে। যেরকম কোন বারে? এই জন্য মঙ্গলবারে বুঝিয়া সুঝা থাকিয়া। ওরে মঙ্গলবারে করলে গুনাহ হবে না, কিন্তু যদি বাচ্চা ফোটে আর মেয়ে হয়, আল্লাহর রসুল বলেন বিয়ে দেওয়ার পরও জামাই ত্যাগ করতে পারে। আজকে যা ধরছি না এই পাতা শেষ করব, আপনারা কি রাজি আছেন? এ হাত উঠাও দাদাবার সাথে। মুসা আলাইহিস সালামের সে লাঠিখান দেখে আসলাম মসজিদে বাইদুন, সিরিয়ার রাজধানী দামেস্কে মসজিদে বাইদুন হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আলাইহিস সালামের সেই 55 হাত সেই কবরটা, তার উত্তর পাশে মসজিদ। এই মসজিদে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবে। এই জন্য আলেমদের অশান্তি হয়। এখন হয়ে গেছে সব ক্যাসেট মুখস্থ করা বক্তা। এক বক্তা ওয়াজ করছে, সুতরাং অর্থ সালামতি নেই,
ও যাইয়া কয় সুতরাং আবার কয় বিশ্ব নবী। এই শালা পাগল ছাগল মৌলবী। বিশ্ব একটা গ্রহর নাম। আল্লাহ রসুলকে বিশ্ব নবী বললে তাকে খাটো করা হয়। আল্লাহ কোরআনে বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে যারা আপনার আলেম আছেন, আলমের বহু বচন আলামিন, হ্যাঁ, আর অর্থ হয় সমগ্র আলমের নবী আমার। আর এই পাগল ছাগলরা বলছে বিশ্ব নবী, আর একজন তার অনুসারী আছে ছাগল পাগল, তার কাছে ঠিক ও ছাগলও ঠিক পায়। আমারও যদি সভাপতি দেয় একে চলে আর আমি ভাষা শিখে দিয়ে দেব। মনে একটু খারাপ লাগছে, লাগলেই বা কি দাওয়াত দেবেন, আমার দাওয়াতের দরকার নাই। আমার বাপ আমার কালা কোটের ব্যবসা শিখেতে গেছে, আমি আইনের উপর পিএইচডি করেছি, প্রয়োজন হলে আবার আমি সুপ্রিম কোর্টে বলবো। এই দিক দেখ, তার দাদার দিক তাকা। সৌভাগ্য তোকে মতিন আমাকে বলছিল, আমি গতকাল ঠাকুরগাঁ ছিলাম, ওখানে শশিনী হুজুরদের যে মাদ্রাসা আছে, সে মাদ্রাসা কিছু আছে না, সে সিনা মাদ্রাসা। বাংলাদেশের মধ্যে সুন্নাত যদি বেশি পেতে চান, অন্য মাদ্রাসা সুন্নাত আছে নাই তা বলি না, যদি অরিজিনাল সুন্নাত পেতে চাও সরসিনা আর ঢাকা দারুল নাজাত চলে যাও। আমার সব ছেলেকে আমি দারুল নাজাতে পড়াইছি। তামিরি মিল্লাত ভুল করে আমার এক ছেলে পড়ছিল, আমি ওখানে গেলি অতটা হয় না, কিন্তু দারুল নাজাতে পড়লে এবং ঢাকা পড়লে তাকে সুন্নাত। আমার জীবনে আমি কোনোদিন, আমার আব্বা আমাকে ফাড়া জামা পরাইলেন, মারতেন, আমার নিষেধ ছিল, আমার আব্বা পোড়াই ফেলাইছিল, আমার মামা ফাড়া জামা আনছিল, আর গোল টুপি আর গোল জামা সারা জীবন আমার আব্বা আম্মা আমাদেরকে পড়াই দিয়েছেন। কারণ গোল জামা পরলে পর্দার মধ্যে থাকা যায়, ফাড়া জামা দিলি ভালো ফিরে যাবে, মতির মধ্যে যাবে। শত্রু মনে করে না আপনাকে পক্ষে থেকে ওয়াজ করবো, আমার দরকার নেই। আমার রিজিকের মালিক আল্লাহ, একটু হাত উঠাও, রিজিকের মালিককে আল্লাহ। তাহলে বাকি মহারানা কাকে বলছে এই ব্যাপারে এক রুকু তাফসীর করে আমি আবার আমার মূল কাছে ফিরে যাব। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমরা নামাজ পড়ে ফেলছি, আর মকরু আর ঘড়ি দেহার কায়দা নাই। হুজুর মকরুর কাজ সেরে ফেলেছে। এখন দেখে একটা রুমাইল দাও, একটু রুমাইল দাও, আমি নেবে নিয়ে যাবো না, ফকিরি বাচ্চা না, একটু দেখাচ্ছি। দেখেন আগের জামার মেয়েরা, দিনদার মেয়েরা বুড়ি হয়ে গেছে, কিচ্ছু নাই, যৌবন টবন সব চলে গেছে। রাস্তাতে যদি কোনো হুজুর বা আল্লাহওয়ালা লোকে যায়, তখন মেয়েরা বোরকা না পারলো এরকম কথা কয় না গা। তাদের ইজ্জত বাঁচাবার জন্য দেখে কি বাবুলা গাছের কাছে, এই বাবুলা গাছটা প্রায় ৮০ হাত মোটা। আমি কতবার গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, আমার প্রায় প্রত্যেকটি ছেলেকে আমি কাবা শরীফে নিয়েছি। আমার মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে আগে কাবা শরীফ তাদেরকে নিয়েছি। আমি যদি দুটা ডানা পাখিওয়ালা পাখি হইতাম, আমি ওরে এক উড়াল মাইরে যাইতাম আমি সোনার মদিনায়। হাত উঠলো না? আমি যদি দুইটা ডানাওয়ালা পাখি হইতাম, আমি ওরে এক উড়াল মাইরে যাইতাম আমি সোনার মদিনায়। মনটা চায় না মদিনার বাতাস নাও? হযরত মুসা আলাইহিস সালাম দেখেন দুইটা যুবতী মেয়ে জমজ, শুআয়ব নবীর দুইটা কন্যা, একটার নাম সফুরা
আর একজনের নাম সগীরা। এ বাবা, এগুলো লিখে রাখো, মরে গেলি এগুলো তোমার কষ্ট হবে। আমি সেখানে গিয়েছি, পড়ছি, মুসাকে দেখি নেই, কিন্তু সেই লাঠিটা এখনো সেই জায়গা আছে মসজিদের ভিতরে। ওই ইমাম সাহেব আমার ছাত্রের ছাত্র, আমার কাছে যে পড়ছে মদিনা শরীফে, তার ছাত্র হলো ইমাম সাহেব। আমার ছাত্র নিয়ে গেছে, আমার বলছে কেসমা ফিহি মিন আজালাকুম মিন আনা জিতুম, বলি জিতু মিন বাংলাদেশ। আমাকে আরবিতে জিজ্ঞেস করছে, সাহেব আপনি কোত্থেকে আসছেন? আমি বলছে বাংলাদেশ থেকে আসছি। আরবি ভালো না জানলে তো মোটামুটি জানি। তাহলে ইউনিভার্সিটি আলার আমারে এত টাকা দিয়ে বেতন দিয়ে রাখবে। হায় হায় হায়, লাঠিটা কাছের মধ্যে বারবার আয়াত পড়তেছি। ওই ইমাম সাহেব চোখের পানি ফেলে আমাকে বলছে, দাদু হাজারো যদি পড়ো আর এই লাঠি আর কোনোদিন সাব হবে না। হাত উঠাল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া। আপনার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম বলেন, এটা আমার লাঠি, এই লাঠি দিয়া গাছের পাতা বাড়ি, আমার ছাগল রে খাওয়াই, অমক তমক করি। আল্লাহ বলেন, আমি শুধু জিজ্ঞাসা করলাম তোমার ডান হাতে কি? লাঠি বললেই হতো। মূসা জবাব দেয়, আমার কাছে লাঠি তোমার জানা আছে, তাহলে তুমি আমাকে কেন প্রশ্ন করলা? দেখবেন বাসর ঘরে যারা বিয়ে করি নেই, স্ত্রী যখন আসে, স্ত্রী মাথা হাত দেখায়, সোনা পাখি, এই যে সোনা পাখি আমারে তুমি কি ভালোবাসো? স্ত্রী কয়, শালারে এ নাদান স্বামী, ভালোই যদি না বাসো, রাত্রি একটা যুবতী মেয়ে আমি তোর কাছে গলা জড়াই ধরছি, শালা স্বামী রে, আমি তোর ভালো না বাসলে এমনি এমনি কি রাত্রে আসছি? হাত উঠা, হাত উঠা, যারা উঠবি না আল্লাহ ক্ষতি করো। কোশিয়া কোরআনের কথা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা তোমার ডান হাতে কি? মূসা জবাব দিল, এটা আমার লাঠি, এটা আমি গাছের পাতা পারি, এছাড়া আরো অনেক কাজ করি। মূসা আলাইহিস সালাম ওই লাঠিটি রেখে দিলে দেখে 10,000 রাখাল আর যারা যন্ত্রগুলো আসছে অটোমেটিকের কুদরতে পানি দিয়া গোসল হয়ে গেল যন্ত্রগুলো, আর সব ঢিলে কলিজা আনসল পাত্র পানিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহর কোরআন কিরম লাগতেছে গন্ধি? হায় হায়, কোন দেশে আসছে? হক অতি, তাও আমি চাহাই দিয়ে কব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় হায়, ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرياح يصدر الرياح। রাখাল রাখাল ছেলেরা দূরে রয়েছে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগে না? কোরআন শোনেন লেখি হবে, কিন্তু আজাজিল শয়তান তো পিছু লাগিয়ে আছে, শিগগিরই আশা দেয় মৌলবীর তোর কইয়ে থেকে সে আট, মানে ওই শয়তান এক শয়তান মিনান নাস, আর ও আর এক শয়তান।
হায় হায়, হুজুর আসছে নাকি? আল্লাহু আকবার। সালাই ওইদিকে বেটা বসতে পারি না কাবা। মুসা আলাইহিস সালাম বলছে কালা ফামা খাতবুকুমা, তাসনিয়া, তোমাদের ব্যাপারটা কি? দুটো মেয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে পথিক, আমরা 20টা ভাই বোন ছিলাম, 18 জন মারা গেছে জনম দুঃখিনী। 2টা বোন আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, বাধ্য হয়েছি এখানে পানি নেওয়ার জন্য। قالت لا نسقي حتى يصدر الرياء وأبونا شيخ كبير। আর আমার আব্বা অতি বৃদ্ধ মানুষ, আসার কথা ছিল পুরুষের, কিন্তু আমার আব্বা বৃদ্ধ হওয়ার কারণে, মা বৃদ্ধা হওয়ার কারণে আসতে পারি নাই। তাই জনম দুঃখিনী 2টে বোন এখানে আমরা এসেছি। ইসুদিরিয়া, ওই রাখাল ছেলেরা আমাদের দিক যদি না তাকায়, এই জন্য আমরা 5 খান চাবিও বুকে আমরা জিলবাব পরেছি। আওরাত আর জিলবাব এই 2টে নারীদের জন্য আল্লাহ ফরজ করেছে। আপনার দেশের আলেমরাও জিলবাব বোঝে না। জিলবাব কাকে বলে শোনেন। কোরআন শরীফের ভিতরে কোন মহিলা যদি বোরকা পরে, এখানে পাতলা কাপড় দিয়ে তাকে সেলাই করে নেওয়া, এটা ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা। আর আমাদের দেশের বোরকা কিরকম? বোরকা ঠিক করে মানে সব মুখ খান, মানুষের চাহিদা হলো মুখে, সেই মুখ এই দেখ টাকা এরম দিয়ে কেমন আছো, তাহলে এই জায়গাতে দরকার কি? আল্লাহ কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তোদের নারীদেরকে পর্দার সাথে আমি আল্লাহ জিলবাব ফরজ করে দিয়েছি। আরে নাদানরা, তোরা এমনি যদি বোরকা পরিস তাহলে ওটা শরিয়াতে হলো না। আল্লাহ কোরআনে বলেন ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহর কোরআন আপনাদের খারাপ লাগতেছে নি? খারাপ হলে বন্ধ করে দেবো। অনেক দূরের থেকে আসছি, হজের থেকে উমরাত থেকে আসে, শরীরও ভালো না, তারপরে আগে দাওয়াত নিয়ে আসছিল। মতিন আমার বলছে ভাইজান আপনি ঠাকুরানীর থেকে আসবার, ঠাকুরগাঁ থেকে আসবার সময় এই দিকে আসবেন, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আপনারা আমার কি বরদোয়া করবেন নাকি? আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন কোরআন হাদিস বোঝার মতো আল্লাহ তৌফিক দান করে। এবার মজার খেলা দেখেন। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি অতি
এক বিপদ থেকে, মিশরের ফেরাউনের হাত থেকে এসেছি। আমি তোমার কাঙ্গাল আসছে তোমার দরজায়। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার শোয়েব আলাইহিস সালাম তাকাই দেখে, সর্বনাশ, আমি যে পয়গম্বর তার চাইতে বেশি পাওয়ারফুল পয়গম্বর। আল্লাহু আকবার। কি চেহারা! হায় হায়! মুসা আলাইহিস সালাম যেখানে হাঁটাহাঁটি করতেন সেখানে সুঘ্রাণ ব্যবহার, আতর না, শুধু পৃথিবীর বেহেশতের সুখবর পার দ্বারাই হতো। এত বড় চেহারা, রাতে কোথায় হাঁটলে অমিয়া ওই এলাকায় বাতি লাগতো না, এমনি আলোকিত হয়ে যেত। কোরআন শরীফ তো পড়ো না। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। কি মজার কথা! মুসা আলাইহিস সালামকে ওই দুটো মেয়ে বলল, হে পথিক ভাই, বোরকা সে জিলবাবস, এইটারে ঢাকে দিয়ে সেলাই করা শরিয়াত মানার নাম জিলবাব। যদি কোনো মহিলা উপরে দেয় সে গুনাহগার হবে, গুনাহে কবিরা হবে। হাজী সাহেব, মৌলভী সাহেব বোরকা বানাইছে, তার আটটা নেই, কিছু নেই, এরকম শয়তান কোথাকা। হযরতে মুসার কাছে কাপড় ডাকে বলছে, পথিক ভাই, আপনি আমাদের যে পানি তুলে দিয়েছেন তার বিনিময়ে আমার আব্বা আপনাকে দেবে। আর বাবার কাছে বলছে, আব্বা জান, এই পথিক সম্ভবত কোন পয়গম্বর হতে পারে। তিলকার রাসূল ফাদ্দাল্লাহ, তিলকার রাসূল, এই নবীদের মধ্যে পাওয়ারের দিক দিয়ে কম আছে। যেমন এমপির ভিতরে কাউরে প্রতিমন্ত্রী বানায়, আবার সিনিয়র মন্ত্রী বানায়, ক্যাবিনেট মন্ত্রী পায়। যে ক্যাবিনেট মিনিস্টার তার ক্ষমতা বেশি, আর প্রতি উপমন্ত্রী পাওয়ার ও চাইতে 8.15। যেহেতু বাড়ি আমার গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমরা চালাই, যাই ভালো কন আর মন্দ কন, রাষ্ট্র তখন আমাদের হাতে। আমার বস্তির কাছে হাসিনের বলছি, শোন, ছোটবেলায় কোলে করেছি, আমার বয়স 97, ওর বয়স 76। ছোটবেলায় খুব চঞ্চল ছিল, কোলে করেছে। বলছি, মা, কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ কে আল্লাহ 4টে প্রশ্ন করবে। একটু হাত উঠান। কয়টা? একটু হাত উঠান। 4টে প্রশ্ন করবে। একটা প্রশ্ন, তুমি রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে তোমার প্রজাদের জন্য নামাজের ব্যবস্থা করছো কিনা? এটা কি খারাপ নাকি? এই পর্যন্ত যারাই গেছে, যে দলই গেছে, আখের গোছাইছে, কিন্তু কোরআন হাদিসের কিচ্ছু করেনি। আমি সেদিনকে যশোরে এক ওই মৌলবী ওই ভিক্ষে করতেছে রাস্তায়, সে বলছে, চেয়ারম্যান 100 টাকা দিল, তার পিতা মাতাকে আল্লাহ উঠাইও রোজ যশোরে। বলি, কি রে? আমার ছোট ভাই মেজর জেনারেল বোঝেন
তোমার ডিসি বিভাগ এর চেয়ে তো অনেক পাও। আমারে বলছে ভাইজান আপনি গাড়ি চালান, তো তুই বয় আমি একটু চালাই, দুই ভাই চালাস। এখন দেখি কি ওই ভিক্ষুক বলতেছে, আর আল্লাহ নয়ন চেয়ারম্যান 100 টাকা দিল ওর মা বাপকে আল্লাহ উঠোয় রোজ যশোরে। আমি বলি কয় কিরে, এই টাকা দিলি রোজ হাসরে কবে তা না কইয়া ও আবার যশোরে কইল কেন? গাড়ি খাবার এ বাবা এই দেখ তুমি এটা কইলে হুজুর এই চেয়ারম্যান এই শালা খুব বকিল, এ মানুষের দান করে মোটে 100 টাকা, তো এই নাবারণের থেকে রিক্সায় গেলি যশোর পর্যন্ত 100 টাকা ভাড়া লাগে। তাই আমি বলছি আল্লাহ চেয়ারম্যানের মা বাপরে তুমি উঠোইও রোজ যশোরে। 100 টাকায় হাসরে নেওয়া যাবে না। জীবনে ওয়াজ শুনছো, আজকে গোপালিয়া বুড়ে শেখ হাসিনার চাচার ওয়াজ আজকে শুনে না। আমি শুনি আমি ওয়াজটা মুখস্থ করছি। আল্লাহ নয়ন চেয়ারম্যান 100 টাকা দিছে তার বাপ মাকে উঠয় আল্লাহ যশোর টাউনে। খাইছে রে জীবনে ওয়াজ শুনছো, আমি মরে গেলি কইতে পারবি শালা গোপালগঞ্জের দেশে কাছিনা চাচা আইছিল ইতিরা বেকায়দা বলবি। সবাই দিক টাকা الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আমি আবার পিছনে তাকাচ্ছি হুজুর না এসে যায়, হুজুর এসে গেলি ছাড়িয়ে দেবো। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? এটা জরকা লাগতেছে ভাইরা? আজ আমাদের দেশে বিভিন্ন রকম ফতোয়া আছে। আমরা যে নামাজ পড়ি, এই যে আমার দিক তাকান, নামাজ পড়ার সময় আমরা নারাই তাকবীর, নারাই তাকবীর। জনাব হজরত আলহাজ মৌলানা আব্দুল সত্তার সাহেব প্রিন্সিপাল আমিয়া নওগাঁ নামাজগড়, এই দেশে বাংলাদেশে যত আলেমা উলামা আছে তার মাদ্রাসার ফ্যাক্টরি এবং অনেক উচ্চ মানের আলেম আমাদের দেশের দিন। শুধু তাই নয়, তিনি একজন তরিকাপন্থী আলেম। আমার কথা আমি অল্প সম্মতি ছেড়ে দেব ভাইজান, আমি আমার কথাটা বলে না ছেড়ে দেব। বসেন, আমি যে ঘটনাটা তাফসীর করতেছিলাম ভাইজান আসার কারণে আপনার একটু আসেন, বসেন, আপনি বসেন। আমরা যে নামাজ পড়ি, ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, বাবু সিফাতুস সালাত ৭৬ পৃষ্ঠা মিশকাতুল মাসাবি 18 লাইন পরে রাবি ওয়াইল ইবনে হাজার ইনি বর্ণনা করে মানুষ যখন পুরুষরা নামাজ পড়বে, সে হানাফি হোক, সে গায়রে মুকাল্লাদ হোক, সে শাফি হোক, আর পীরপন্থী হোক, তবলিগপন্থী হোক, নামাজে যখন নিয়ত করবে, এই যে হাত উঠান, ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত উঠবে। জোরে কান কোন পর্যন্ত? কানে। আমার দিক তাকান। আর আমরা অনেকে নামাজ পড়ি কিভাবে? এই যে তাই দেয়। হুজুর বললেন হাত উঠবার 4 রকম তারকিব আছে, 22টি হাদিস আছে। আমি তো মুহাদ্দিস মানুষ বেটা, এই নামাজ পড়তেছে আমাদের অনেক উলামা ভাইরাও এ আমল করেন, এরকম করে। হুজুর বললেন ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, ইবহাম মানে বৃদ্ধ আঙ্গুল। যখন তুমি হাত উঠাবা
তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত ইলা শাহামাতি উজুন, শাহাম মানে এই কানের লতি, উজুন মানে কান, কানের 140টা অংশ আছে। আমি আমার মেয়ে আমেরিকাতে 2জন ফাতেমা কমপ্লেক্স মসজিদি মশলা আলোচনা করলো, দেখলাম এই ইংরেজিতে জালতিয়ে বেসছে জন্মের জাড়া। আর পাগড়ি পরা তো আমরা বাদ দিয়ে দিছি, এই যে টাকা, তারপরও যদি বলছি রুমাইল দিয়ে ভেসাইতে হয়। হ্যাঁ, পাগড়ি পরা সুন্নাত। অধিকাংশ আলেম ওলামা মসজিদ থেকে পাগড়ি পরা ছেড়ে দিয়েছে। ইশরাকের নামাজ শুধু পীরপন্থী এবং খাঁটি আলেম ওলামা বা দিনদার লোকেরা অমিয়া ইশরাকের নামাজ পড়ে, সালাতুল আওয়াবিন নামাজ 6 রাকাত পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। আর কি হয়েছে, অসুবিধা আছে? আমি আর বেশি, আমার ওই ছেলেটাকে আসে, এই যে ভাই আর 2-3টে কথা আমি ছেড়ে দেব। যাই হোক, এবার হাত বাঁধবেন। হাত বাঁধার 3 রকম হাদিস আছে, ছাড়িয়ে দেওয়ারও আছে, বুকের উপর আছে। ইমাম বুখারী তার্জ দিয়েছে ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা আলা সাদর। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ, তিনি 18 জায়গা বর্ণনা করেছেন যে সালাসাতুম মিন আম্বিয়া, সালাসাতুল আমালিল আম্বিয়া ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা, নবীর নিচে বাম হাতের উপর ডান হাত রাখা নবুয়তের সুন্নাত। আর যদি পুরুষ হয়, আমার দিক তাকান, কানের লতি পর্যন্ত হাত উঠবে, একটা হাত উঠন দি, একটা হাত মশলাও যদি শেখেন তাও তো একটা কাজ হলো। আর আমরা সেগুলো, আর মেয়েরা উঠবে আলা সাদ ইসি ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা আলা ফি মানকাবাইহি, কাঁধ পর্যন্ত উঠবে। আর নামাজের পরে যদি মুনাজাত না করো, দোয়া না করো, মুসান্নাফ ইবনে আবি শাইবা আসাদ আমির বলেন ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ওয়া সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি দা। হুজুর ফজরের নামাজের পরে সাহাবাদের দিক মুখ উঠাইয়া আল ফজরা, ফজর নামাজ, ওয়া সাল্লামা, সালাম ফিরালেন, ইনহারাফা রাফা, ইনহারাফা মানে ঘুরে বসা, সাহাবাদের দিক ঘুরে বসায়া হাত তুললেন। নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া নাই, নামাজ পড়ার পরে দোয়া না করলে তারে পিটন দাও। এই হাদিসটা মিশকাতুল মাসাবি মূল কিতাব 910 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 1007, নাসাই 725, আবু দাউদের মধ্যে 373 পৃষ্ঠা সালাত পর্বের মধ্যে আসছে। একজন নামাজ পড়িয়া দোয়া না করে হাঁটে যাচ্ছে, ফা খাসাবি মানকাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিস। আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতের 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে আছে। হযরত ওমর এই দোয়া না করার পরে ওর ঘাড় ধরে মোড় দিয়ে বসাই দিয়েছে। তাহলে নামাজের পরে দোয়া করার উপর একটু জোর হলো না? হুজুর কি বলতেছেন? ফালাম্মা সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি বাসারহু ইয়া ইবনাল খাত্তাব, এ খাত্তাবের বেটা তুমি ঠিক করেছো। আমার ওই ছেলে, আমার ওই ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে ওর আসার পরে এমনি দেখি একটু লাইব্রেরিতে যাই, আমরা তোর বড় আলেম না। যাওয়ার পরে আমাকে বলছে আপনি হানাফি? মানে হানাফি, আমি মুসলমান তো। বলে আপনি এইগুলো খুঁজে খুঁজে, বলে এই যে নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা মুস্তাহাব। হাত উঠান যেরকম, আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মৌলবী বিদাত করে ওই বুখারীতে আছে, বেটা তুই যে সিয়াসাতটা মানিস এটাও তো বিদাত। বর্তমান সমাজের ছেলেরা পিতা মাতার হক আদায় করে না, এই বিষয় এগুলো তো আমি প্রথমেই শুরু করেছি। আপনি যেটা দেশেন অকাজা রব্বকা, এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত 28টি আয়াত তেলাওয়াত করেছি। এদিক ওদিক গাই গল্প কিছু নাই। সাথে সাথে আপনাদের জন্য দোয়া করি। মুসাফা 2 হাতে, আল আকসু বিল ইয়াদাইনে 17টা হাদিস আছে।
ইমাম নামাজের পরে পড়লে পিছনে কেরাত করা হানাফি মুসাবের মতে ৮০ জন সাহাবারা এটা মাকরুহ তাহরিমা বলেছেন। অন্য রাওয়ায়াতে আছে লাইতাল্লাযী ইয়াকরাউ খালফুল ইমাম মুলিউফুহু বিতরাব। তাহবি শরীফ মক্কা মুহাম্মাদের মধ্যে এসেছে ইমামের পিছনে কেরাত পড়া মাকরুহ তাহরিমা। হুজুর বলছেন যদি কেউ পড়ে লাইতাল্লাযী ইয়াকরাউ খালফুল ইমাম মুলিউফুহু বিতরাব, তার মুখে মাটি মেরে দাও। সমার অভাবে তারপরেই আমাকে বলতেই হলো মুসাফা কয় হাতে? হাত ওঠা। মুসাফা কয় হাতে? 2 হাতে। আপনি বুকেও বাঁধতে পারেন হাত, নাভির নিচেও বাঁধতে পারেন, ছেড়ে দিতে পারেন, কিন্তু সালাসাতুল সুন্নাতুল আম্বিয়া নবীদের সুন্নাত হুজুর মেরাজের মধ্যে দেখেন সুম্মা কুল্লুহুম মা রাইনি ইয়াসজুদান ওয়া ইযা তাসুদান সুম্মা আহলালতু আলাইহিম ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুরা। এজন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখান, আলেম বানান, ইনশাআল্লাহ উপকার হবে। আপনি কোরআন হাদিস মাসালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতান, যদি একটা মসলা যদি আপনি হল করেন 60 বছরের নেকি আপনি পেয়ে যাবেন। যখন আল্লাহু আকবার। এরপরে মেয়েরা হাত উঠাবে কাঁধ পর্যন্ত, আর পুরুষরা হাত উঠাবে কানের লতি পর্যন্ত। আপনি এইরকম দিয়ে দেন, এত ওই হাদিসের ব্যাখ্যাই হলো না। আমি তাই বলে আহলে হাদিস হন, হানাফি হন, মালিকি হন, এই হাদিসের মধ্যে বলেন এটা মালিকির জন্য, এটার জন্য। হাদিস মানলে 4 রকম হাত উঠানোর হাদিস, একটা বার কানের লতি পর্যন্ত লই 4টে হাত আমল একসঙ্গে হয়ে যায়। তারাবি আমার আল্লাহ আমাকে, আমি গর্ব করি না, 34 বার আমি হজ করেছি। 34 বার হজের ভিতরে আমি শতবার মক্কা শরীফ উমরায় গিয়েছি রমজানের ভিতরে। 20 রাকাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামাত থেকে আমার রাজুলান ইসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াবিত্রান সালাসা 20 রাকাত নামাজ পড়েছি। মদিনা শরীফে 20 রাকাত নামাজ পড়েছি। 8 রাকাত কোন তারাবি নাই। এটা হলো তাহাজ্জুদ। এটা আমরা মুহাদ্দিস মানুষ, হাদিস পড়ায়। আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, উনি বাংলাদেশের মধ্যে যে কজন সবচেয়ে বড় আলেম তার মধ্যে আমার মামা একজন। আমার মামা তো ভাই আছে এখন ওই বাইতুল মুকাররমের ইমাম মাওলানা রুহুল আমিন সাহেব। আমার যেদিন বিয়ে হয়, আমার বিয়ে হয় সকালে, ও হয়েছে বিকেলে। আলহামদুলিল্লাহ ভাইজান এসে গেছে। আর আমি বেশি বলবো না এ ব্যাপারে। আমি একটা বই লিখেছি, তারপরে একটু আগে মাগরিবে বলছি ইজা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। এটা হাদিস। যখন তোমাদের হাইয়া আলাস সালাহ বলবে হানাফি মুজাবে, তখন তোমরা হাত উঠাবে। তোমার আলবানি, তোমার কাঠমিস্ত্রি, লামুজাবি ভাইদের যে কাঠমিস্ত্রি মৌলবী হাড়ি গড়ির মিকার, সেও বলছে যখন তোমরা হাত উঠবা আমি তখন কানের লতি পর্যন্ত উঠবা। আবার বলছে যে আমি জনে না বললে নামাজ হবে না, এটা ঠিক না। যখন জোহরের সময় ইমাম সাহেব কিরাত পড়ে, ইদা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান আফাকা ক্বাবলাহু ক্বাওলাল মালায়েকা ফাগফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হাদিস এসেছে ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তোমরা আমিন বলো, আমিন বললে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু জোহরের সময় যখন ইমাম সাহেব পড়ে ওয়ালাদ-দাল্লিন, তখন আন্দাজ করে কখন আমিন বলবেন? কথা কয় না, কথা কয় না। এ কোন দেশে আইছে রে বাড়া? তখন আন্দাজে গাই দাও। হাদিস আছে তাকাদ্দামা মা বাইনা ইয়াকরাউ, যদি ইমামের আগে কোনো তাসবিহ কেউ ঘটে নামাজ বাতিল হয়ে যাবে। এখন ইমাম সাহেব জোহরের নামাজ পড়তেছে, আন্দাজে ঘাই দিলা সূরা ফাতিহা পড়লে ইমাম তিরমিজি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদাহু। ইমামের পিছনে যখন তুমি নামাজ পড়বা
তোমার কেরাত পড়া লাগবে না, তুমি যখন একা একা পড়বা তখন সূরা ফাতিহা ছাড়া। এই কথাটা ইমাম বুখারী, এই হাদিসটা তালিকাতের হাদিস। কোনটা হাদিস মুস্তারিব, কোনটা হাসান, কোনটা গরিব, কোনটা মরফু, এগুলো তো তোমরা জানো না। আবার মিলাদের ব্যাপারে কত অজ্ঞ মৌলবীরা বলছে যে লা তাকুমু কামা তাকুমুল ওয়াজিব ইন্না হাসারা ওবিহি ক্বালা হাদাসানা জাইদ ইবনে আবি মুতিম আন সালমাত ইবনে আকু হিনা তাজাল্লাকুম ফি আলাইনা লা তাকুমু মা বাইনাহুমা লা তাকুমু হাত্তা ইয়াহসুদাতাল্লাযী মা বাইনাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা মিশকাত আনতে, হাদিসটা মুস্তারিব। এই হাদিসের রাবি তিনজন, একজন হলো আদাব্বাস, এরপরে জুরমা, দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো ইসরার, ইনি হলো আবি মারজুক, আর একজন হলো আবু গালিব। তিনজন রাবি এই হাদিসের। একজন বলছে এটা মাজহুল। মাজহুল বলা হয় ওই হাদিসকে যার কোনো দলিল নাই, পত্র নাই, তাকে বলা হয় মাজহুল। আর মুস্তারিব বলা হয় ওই হাদিসকে যে হাদিসের মধ্যে গন্ডগোল লাগায়। বেটা, আমাদের দেশের আর এক ছাগল বক্তা বলছে নামাজ পড়লে বেহেশতে জাতীয় এমন হাদিস নাই। তুমি তো হাদিস পড়ো নাই। এদেশে এখনো সিংহভাগ করে আছে। আচ্ছা ঠিক আছে, আমি চালিয়ে দিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।